সকালে জল ভরা সব কাজ হয়ে গেছে, হওয়ার পরে এবার ঠাকুরের জল ভরতে এসেছি। ঠাকুরের জল ভরে নিয়ে, কেননা সকালে আর বিকালে দুটো ঘটির জলই ভরতে হবে। আর এদিকে কাঁচা মাজা দুনিয়া সব কাজকর্ম সব কিছু হয়ে গেছে। উঠোন বাড়ি ধোয়া ঠোয়া যা সকালের আশিবাসি কাজ চা হয় সব কাজই হয়ে গেছে। হয়ে এবারে ঠাকুরের জলগুলো সব ভরে নিলাম স্নান করে নিয়ে। এখন আবার ফুল তুলতে যাব, কত কাজ আছে তোমরা সব দেখতে থাকো। ঠাকুরের জল ভরা হয়ে গেছে, এইবার এখন এই ঠাকুরের ঘটিগুলো রেখে আসি, এসে ফুল তুলতে হবে। আর আজকে কিছুটা পুঁই শাক তুলবো, কেন পুঁই শাকের ডগাগুলো এত ঝামেলা করছে, মানে শাখা পোশাকগুলো বেরিয়েছে। আর আমি এখানে কাজ করতেই পারি না, কলের মানে এটা বাইরের কল, এই জন্য কিছু পুঁই শাকের ডগাগুলো কেটে ফেলবো। কেটে ওই দেখো সব হয়েছে, দেখেছো? দেখো ওই লিকলিকে একটা গাছে, তাই এই হচ্ছে, এই জন্য গাছটাকে নষ্ট করতে পারিনি। এই ডগাগুলো সব কেটে নিচ্ছি। আজকে কুমড়ো দিয়ে বেগুন, আলু, রাঙা আলু সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। গাছের ডগাগুলো বেশ এই সাইড দিয়ে ও সাইড দিয়ে বেরিয়েছে, আর মাথার চুলের মধ্যে সমানে বাড়ি খাচ্ছে। আর যেমনই হোক না কেন, গাছের মানে বাড়ির গাছের যে সবজি, তার একটা আলাদা মজাই লাগে। সে একটা ডগা হোক আর 5টা ডগাই হোক, যাই হোক। এই গাছের পাতাগুলো সব ডগাগুলো সব কেটে নিলাম। দেখো গাছটা কত হালকা হয়ে গেছে, আর অনেকগুলো জালিও এসেছে, মানে জালি বলতে গেলে শাখা পোশাকা, জালি তো নয়, সে তো কুমড়োর জালি আর হচ্ছে লাইয়ের জালি, ওগুলোকে জালি বলে। হ্যাঁ, এই হলো শাখা পোশাকগুলো সব কাটা হয়ে গেল, এক গুচ্ছ কেটে নিয়ে নিলাম। দেখো সার ছাড়া পুঁই শাক, যাই হোক কেটে নিয়ে এবার ঘরে যাই। বাবা খুব কাশিও হয়েছে, ঠান্ডা গরম লেগেছে খুব, ঠান্ডা গরম লাগাতে খুব কষ্ট হয়েছে। আর ওই বৌমা বাজারে গিয়েছিল ওই টুকটাক আনার জন্যে, কিছু কাঁচা সবজিও এনেছে, আর খরগোশের জন্য নিয়ে এসেছিলো কলমি শাক, ছিল না। যাই হোক আমি এবার এগুলো রেখে রেখে আসলাম। আসার পরে দেখছি না কিছুটা পুঁই মিটুলি ছিল, সেই পুঁই মিটুলিগুলো আবার না তুললেও হবে না, কেন বলো তো? ওগুলোও আবার সেই মানে পেকে গেছে, লাল লাল হয়ে গেছে। তা পুঁই মিটুলি তো আবার আলু দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে, তাই ভাবো শাকটা রেখে এসে ভাবলাম যে কতগুলো পুঁই মিটুলি আছে সেগুলো আবার তুলে নিয়ে যাই। তাই পুঁই মিটুলিগুলো সব তুলতে আসলাম। অনেকগুলোই হয়েছে, এর আগেও না 2-3 বার খেয়েছি। যাই হোক পুঁই মিটুলিগুলো তোলা হয়ে গেল, এবার গাছের ফুল তুলবো। মানে একটার পর একটা কাজ করতেই মানে করছি, মানে পুঁই শাক তুললাম, এবার পুঁই মিটুলি তুললাম, রেখে এসে এইবার এখন ফুল তোলা হচ্ছে। আর গাছের ফুল তো 2-4টে যাই ফুটুক না, খুবই ভালো লাগে। দেখো আমার অবস্থা দেখো, আমি পাঁচিলের উপরে উঠে আর ফুলগুলো সব একটা করে ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছি, কেননা এখন সময় খুব যে একটা বেশি হয়েছে তা না, কিন্তু তবুও যেন মনে হচ্ছে যে বেলা হয়ে গেছে। যাই হোক, তোমাদের সমরিতাদি সংসার থেকে সবাইকে স্বাগত। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পরিবারের পাশে থেকো, ঠিক আছে? গাছের ফুল তোলা হয়ে গেছে। আর দেখো এই ফুলগুলো কেন জলে রাখছি বলো তো? গাছ না মানে সকাল 6টার পর যে সূর্য উঠছে, তারপরে রোদ ওঠাতেই কি হচ্ছে, একদম গাছের ফুলগুলো কেমন শুকনো হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাছে থাকতে, তাই জন্য ফুলগুলোকে তুলে জলে ভিজিয়ে, দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো, দেখেছো? একটু জলে ভিজিয়ে রাখলে পরেই যেন মনে হচ্ছে যেন এই মানে কি বলবো, যে এক পলক বৃষ্টি হয়ে গেছে গাছের উপর দিয়ে। হ্যাঁ, এত সুন্দর ফুলগুলো। যাই হোক পুজো হয়ে গেছে, রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে আবার কি রান্না করেছি দেখো। আজকে দুপুরে রান্না হয়েছে সাদা ভাত, আর এদিকে হয়েছে হলো মসুর ডাল আম দিয়ে করেছি, আর এখানে আছে হলো সোয়াবিন আর আলু দিয়ে একসাথে বড় করে তরকারি করেছি, দুবেলার হয়ে যাবে। আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ সবই দিয়েছি, খুব টেস্ট হয় সোয়াবিন আর ডিম দিয়ে, আমার ছেলেরা ভীষণ খেতে ভালোবাসে। আর গাছের পুঁই শাক সব রকম সবজি দিয়ে তৈরি করেছি। তাহলে বন্ধুরা আজকে আমার যে রান্না ছিল সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, শীত মানে এত গরম পড়েছে, কিন্তু কিছু করার নেই, রোজ রোজ তো হালকা ফুলকা খাওয়া যায় না। যাই হোক আমার রান্নাগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের। আর এরপরে আবার কি কি কাজ করছি সেগুলো তোমাদের আবার আমি দেখাবো, ঠিক আছে? আর উপরে দেখো বর্তমান কলা, যেটাকে সবজি কলা বলে, ঝুলছে। ঠিক আছে তাহলে বন্ধুরা, পরে আবার দেখা।
খুব গরম লাগছে। যাই হোক, আমার রাতের রান্না পুরো কমপ্লিট। তোমাদের আগেই বললাম যে আজকে কি কি করেছি। আর এদিকে ওই ছেলের জন্য ওই তেল অল্প তেলে দিয়ে অল্প তেলের পরোটা, তেল ছিটিয়ে পরোটা, যাই হোক তেল ছিটিয়ে পরোটার আলুর তরকারি হয়ে গেছে তরকারি। এইবার ভিডিওটা এখানে শেষ করব, কেননা তার নাই করে 9টা বেজে গেছে, সব কাজই হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে গা ধোবো না, গামছা দিয়ে গাটা মুছে নিয়ে নাইটিটা চেঞ্জ করবো, কারণ অনেক গরম লেগে গেছে। সন্ধেবেলায় চেঞ্জ করেছি পুজো করার সময়। যাই হোক, গলার ভাঁজটা খুবই বাজে হয়ে গেছে, কারণ হচ্ছে এত জল ঢালা হচ্ছে, তারপরে আমারও একটু জ্বর হচ্ছে, মানে জল ঢালার জন্য যেটা হয়। যাই হোক, শুভরাত্রি। তোমরা ভালো থেকো, আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, টাটা, শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো।